সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন এবং পেয়ে যান সবার আগে সব ভিডিওর নোটিফিকেশন। Hello students, welcome back to my YouTube channel Thinking About Math. তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 8 এর যে কোষে দেখি 14 অঙ্ক করছিলাম, সেখানে 3 দাগের 7 পর্যন্ত আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছিল। পেজ নাম্বার হচ্ছে 136। সবাই বইটা একটু লক্ষ্য করো, পেজ 136, কোষে দেখি 14। এখানে 3 দাগের 7 পর্যন্ত হয়ে গেছিল। তো আজকে আমি 3 দাগের 8 থেকে শুরু করছি। তো 3 এর প্রথম রাশি দ্বিতীয় রাশি করে প্রথমে লিখে নিচ্ছি। দেখো, আট। আচ্ছা, আমি ওপরটা মুছে দিই, দিয়ে একেবারে প্রথম থেকে করি, কারণ এই অঙ্কগুলো তো অনেকটা বড় হবে। তিনের দাগের 8। আচ্ছা, শুধু 8 লিখছি কেন? 3 8, কোষে দেখি 14। প্রথম রাশি আছে 8 into x square minus 4। তো 8 মানে হচ্ছে 2 into 2 into 2। x square minus 4 আছে, সেটাকে আমি লিখছি x square minus 2 square। তাহলে 2 into 2 into 2, x square minus 2 square মানে আমি এটা a square minus b square এর সূত্র লিখছি। তাহলে x plus 2 x minus 2, এটা হলো আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি 12 x cube plus 8 সমান, 12 মানে হচ্ছে 2 into 2 into 3, এটা x কিউব। 8 মানে 2 কিউব। তাহলে দেখো, এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে যাবে। তাহলে 2 into 2 into 3, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো এইটা, a প্লাস b, তার মানে x প্লাস 2, তারপরে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো সেই মতো বসিয়ে দিচ্ছি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 4, লাস্টেরটা b স্কয়ার থাকে, তো এখানে 2 স্কয়ার মানে 4। এবারে আসছি তৃতীয় রাশি। x square minus 3x minus 10 সমান 36 কে ভাঙছি। প্রথমে দেখো, 2 into 2 into 3 into 3, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। ঠিক আছে, এবারে আমি এটা মিডল টার্ম করব, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে। তো এখানে দেখো 10 আছে, এখানে যে 3, তো আমি ওটাকে লিখবো 5 minus 2। তো একেবারে লিখলে এই ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো 5 minus 2। তো কিরকম ভাবে লিখবো একেবারে দেখো, x স্কয়ার minus 5x
প্লাস 2x মাইনাস 10। তুমি যখন এটা ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 2 লিখবে, তারপরে যখন ব্র্যাকেটটা তুলে গুণ করবে ঠিক এটা আসবে। তো এটা তোমাদেরকে আমি বলেছি একেবারে লিখতে হবে, বারবার অভ্যাস করলে এটা বুঝতে পারবে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আচ্ছা, তাহলে প্রথম দুটো থেকে x কমন গেলে থাকছে x মাইনাস 5। আচ্ছা, তারপরে 2 কমন গেলে থাকছে x মাইনাস 5। তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, এখান থেকে থাকছে x মাইনাস 5 হচ্ছে x প্লাস 2। তাহলে আমার তিনটে রাশি উৎপাদক কমপ্লিট। এবারে নির্ণয় বসাবো। তাহলে দেখো 2 একটা দুটো তিনটে, এখানে দুটো এখানে দুটো, তাহলে আমার দুটো করে 2 কমন যায়, মানে এই একটা দুটো এই, তাহলে আমি দুটো করে 2 সবার মধ্যে পাচ্ছি। এই আর কিছু যাচ্ছে না, এখানে তো 3 নেই। আর এবারে দেখো x প্লাস 2, এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2 আছে, তাহলে x প্লাস 2টাও কমন যাচ্ছে, x প্লাস 2। তার মানে উত্তর হবে 2 দুগুণে 4 x প্লাস 2। নির্ণয় বসাবো হচ্ছে 4 ইন্টু x প্লাস 2, এইটা হচ্ছে উত্তর। এবারে আমরা করব 3 দাগের 9 অঙ্কটা। তাহলে প্রথম রাশি b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc সমান স্কয়ার। স্কয়ার লেখার পরে এবার বাকি দেখো বি স্কয়ার সি স্কয়ার যে 2bc আছে, এই তিনটে পদ থেকে আমি প্রথমে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমার কি হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc সমান। তো এবারে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লক্ষ্য করো। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো পড়ছি দেখে নাও, বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারবো b মাইনাস সি হোল স্কয়ার। তাহলে এটা কি চলে এলো এবারে। এবারে আবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম ভাবতে পারি, এই পুরোটাকে যদি একটা ভাবি, তাহলে এবারে আমার সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b মাইনাস c, আর a মাইনাস দিয়ে এটা যখন বসবে তাহলে a মাইনাস b আর এই মাইনাসটার জন্য হয়ে গেল প্লাস c। তো এটা হচ্ছে প্রথম উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। দ্বিতীয় রাশি b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস e স্কয়ার প্লাস 2ac। তো সেম একদম আগের প্রসেসেই আমি করছি, সমান b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস e স্কয়ার মাইনাস 2ac। দেখো এই যে c স্কয়ার a স্কয়ার প্লাস 2ac আছে, মাইনাস কমন নেওয়া হলো, তাহলে b স্কয়ার এটা আমার তাহলে থাকছে ঠিক আগেরটার মতন সূত্রে পড়ছে c মাইনাস a হোল স্কয়ার এইটুকুনির জন্য। তাহলে আবার ফের সূত্র b স্কয়ার মাইনাস
এটা একটা ভাবো, তাহলে a প্লাস বি এ মাইনাস বি সূত্র আসছে বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ। এবারে তৃতীয় রাশি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab সমান, তাহলে সি স্কোয়ার, আবার মাইনাস কমন নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সি স্কোয়ার মাইনাস, তো এই ব্র্যাকেটের জন্য আমি লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার, একদম আগের দুটোর মতনই। তাহলে আবার এটা সূত্র করবে, একবার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি। এবারে নির্ণয় বসাবো, তো দেখো যে তিনটে উৎপাদকে বিশ্লেষণ করেছি এর মধ্যে কিছু কমন আছে কি, a প্লাস বি মাইনাস সি, আচ্ছা এই a প্লাস বি মাইনাস সি এখানেও দেখো আছে a প্লাস বি মাইনাস সি, কিন্তু সেরকম কিছু এখানে পাওয়া যাচ্ছে না। আবার দেখো a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি, কিন্তু এর মধ্যে আবার ওই জিনিস নেই। তো দেখা যাচ্ছে তিনটের মধ্যে কোনো কিছু কমন নেই, তো কোনো কিছু কমন না থাকা মানে অন্তত এক কমন আছে, তাহলে গসাগু হচ্ছে 1। কিছু কমন নেই মানে এক তো আছে, তাহলে নির্ণয় গসাগু সমান সমান 1। নেক্সট এবারে আমরা করব 3 থেকে 10 অঙ্কটা। প্রথম রাশি আছে x কিউব মাইনাস 16x, প্রথমে x কমন নিয়ে নেব, তাহলে x স্কোয়ার মাইনাস 16 আসবে, তাহলে সমান x। আচ্ছা এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, স্কোয়ার মাইনাস, আচ্ছা 16 মানে আমি 4 স্কোয়ার লিখবো, 16 মানে 4 স্কোয়ার, তাহলে x এটা হবে x প্লাস 4 x মাইনাস 4, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এটা। দ্বিতীয় রাশি, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, তো এটাতে প্রথমে x কমন নিয়ে নেব, x কমন নিলে হবে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তো এবার এটা মিডল টার্ম করব, দেখো 4 দুগুণে 8, মাঝে আছে 9, এই 9 কে আমি 8 প্লাস 1 এ লিখে দেব, তাহলে আমার হবে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস x প্লাস 4, তাহলে সমান x। তো এখান থেকে আমি যদি 2x কমন নিই তাহলে থাকছে x প্লাস 4, দুটো থেকে যদি 1 কমন নিই তাহলে থাকছে x প্লাস 4, তাহলে আমার হলো x। আবার দেখো x প্লাস 4 কমন যাচ্ছে, তাহলে 2x প্লাস 1 থাকছে 2x প্লাস 1। তৃতীয় রাশি,
2x কিউব প্লাস এক্স স্কোয়ার 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। তো মিডল টার্ম করার আগে প্রথমে x টা কমন নিচ্ছি, তাহলে থাকছে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 28। এবারে মিডল টার্ম করবো, দেখো 28 দুগুণে কত 56, মাঝে আছে 1, 7 8 56 হয়, তাহলে এটাকে আমি 8 মাইনাস 7 লিখবো। তাহলে লিখছি দেখো x 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28। তো এবারে আমার তো উপরে মুছতেই হবে, আচ্ছা আমি প্রথম রাশির উৎপাদকটা রেখে দিয়েছি, তাহলে এখানে সমান x, দেখো প্রথম দুটো থেকে 2x কমন যাবে, তাহলে 2x কমন গেলে হচ্ছে x প্লাস 4, আর এই দুটো থেকে মাইনাস 7 কমন যাচ্ছে, তাহলে আবার x প্লাস 4 সমান তাহলে x, এবারে x প্লাস 4 টা কমন উঠবে, তাহলে এখানে থাকছে 2x মাইনাস 7। তাহলে এই আমার উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এটা একটুখানি মুছে নিচে লিখছি, এটা তাহলে ছিল x ইন্টু x প্লাস 4 x মাইনাস 4, তাহলে এটা প্রথম রাশির এইটা এসেছিল, দ্বিতীয় রাশির এইটা, তৃতীয় রাশির এটা। এবারে নির্ণয় লসাগু, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান, তাহলে দেখো x x x তিনজনেরই x কমন আছে, তাহলে x ইন্টু এবার এর x প্লাস 4 x প্লাস 4 x প্লাস 4 x প্লাস 4। তো এই পর্যন্ত আমার অঙ্কটা কমপ্লিট। উত্তর হলো x ইন্টু x প্লাস 4। নেক্সট অঙ্ক হচ্ছে 3 এর দাগের 11টা। তো প্রথম রাশি फोर एक्स स्क्वायर माइनस 1, তাহলে সমান তাহলে প্রথম রাশি আছে 4x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা 2x এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে 2x প্লাস 1 2x মাইনাস 1 হলো। দ্বিতীয় রাশি আছে 8x কিউব মাইনাস 1, তাহলে এটাকে লিখছি 2x এর হোল কিউব মাইনাস 1 কিউব, তাহলে আবার a কিউব মাইনাস b কিউব, তাহলে 2x মাইনাস 1, আচ্ছা 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা এবার তৃতীয় রাশি রাশিটা আছে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1,
তাহলে এটাকে আমি সাজাচ্ছি, দেখো 2x এর হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার, 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে আমি এটাকে এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2x মাইনাস 1 এর হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ার আছে দুবার লিখে দেব, 2x মাইনাস 1 2x মাইনাস 1। তো এবারে নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু সমান দেখো এই 2x মাইনাস 1 টা কমন, 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1। তাহলে এই অঙ্কের উত্তর এই পর্যন্ত কমপ্লিট। তাহলে এই অঙ্কগুলো দেখলে অনেক বড় বড় অঙ্ক, তো এর পরের অঙ্কগুলো আরো বড় হবে। তাহলে আমাদের কোশ্চেন কি 14 আজকের 3 দাগের 11 পর্যন্ত কমপ্লিট থাকলো। তোমরা এইগুলো এইচটি করে দেখাবে, নেক্সট দিন আমরা এর পর থেকে আবার শুরু করব। ওকে।